জার্মানিতে অন্তত ৩ জন বাংলাদেশি তরুণ আমাদের মাঝে আর নেই। আমাদের দেশের অর্থনীতিতে আমরা রেমিটেন্স পাঠাই, অথচ আমাদের মৃত্যুর পর রাষ্ট্র কেন এগিয়ে আসবে না? আমাদের মরদেহ কেন দেশে যেতে ১ মাস সময় লাগবে? একটি মরদেহ বাংলাদেশে পাঠাতে হলে প্রায় ৫ থেকে ৭,০০০ ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার মতো লেগে যেতে পারে। তার উপরে থাকে অসংখ্য আইনি জটিলতা। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি, প্রথমত দ্রুত একটি। আসসালামু আলাইকুম, আমি ফারহান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে বলছি। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রবাসী প্রতিটা বাঙালির জন্য বেদনাদায়ক এবং ভয়াবহ বাস্তবতা। গত কয়েক মাসে জার্মানিতে অন্তত ৩ জন বাংলাদেশি তরুণ আমাদের মাঝে আর নেই। কেউ আত্মহত্যা করেছেন, কেউ হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন, কেউ মৃত্যুবরণ করেছেন ভ্রমণের সময় দুর্ঘটনায়। সো এসব মৃত্যু দেখে আমরা আসলেই শোকাহত, এবং এসব মৃত্যু শুধু আমাদেরকে শোকাহতই করেনি এবং গভীরভাবে ভাবতে শিখিয়েছে বিদেশি জীবন আসলে কতটা কঠিন এবং কতটা সংগ্রামের। প্রথমে বলি ইফতেখার হোসেন ভাইয়ের কথা। মাত্র ২৮ বছর বয়সে এই তরুণ জীবনকে বিদায় জানিয়েছেন। তিনি বার্লিনের কাছেই TH ভিলডাউ বিশ্ববিদ্যালয়ে ইউরোপিয়ান বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলেন। ষষ্ঠ সেমিস্টারের একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি, কিন্তু জীবনে নানা আর্থিক সংকট, পরিবারের প্রত্যাশা, একাকিত্ব আর মানসিক যন্ত্রণার ভিতরে তিনি দম বন্ধ করে মারা যান। শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ডিপ্রেশন আসলে একটা অদৃশ্য শত্রু, যা বিদেশের মাটিতেও একা একা সংগ্রামরত ছাত্রছাত্রীদের জীবন কেড়ে নেয়। এবার আসি কৌশিক জয় ভাইয়ের কথা। কৌশিক জয় ভাই মিউনিখে থাকতেন এবং SAP নামক বিশ্বের একটা বড়সড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন। সম্প্রতি বন্ধুদের সঙ্গে এক মাউন্টেনে হাইকিং করতে যেয়ে তার হার্ট অ্যাটাক হয়। সেই সময় কয়েকজন ডাক্তার উপস্থিত ছিলেন এবং একজন জরুরি ভিত্তিতে জার্মান ডাক্তারও আনা হয় এবং তারাও তাকে বাঁচাতে পারেনি। সো যেটা হয়, আমরা সাধারণত মনে করি হার্ট অ্যাটাক হয়ে থাকে হয়তো বা বয়স্কদের বা শরীরে যদি একটু স্থূলকায় হয় তখন, বাট তিনি আসলে দেখতে স্থূলকায় ছিলেন না, এবং যতটা শুনেছি তার বন্ধুবান্ধব থেকে তিনি আসলে খুব হেলদি লাইফ মেনটেন করতেন। কিন্তু বিদেশে জীবনের চাপ, আসলে আমরা যারা প্রবাসে থাকি নানা ধরনের চাপের মুখোমুখি হতে হয়। অনিয়মিত ঘুম, অতিরিক্ত কাজ এবং মানসিক ক্লান্তি আজ আমাদের তরুণ প্রজন্মকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আর একজন ভাই নুরুস্সাফা তামিমের মৃত্যুর পর দেখা গেল আরেকটি ভয়ঙ্কর দিক, সেটা হলো মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া। একটি মরদেহ বাংলাদেশে পাঠাতে হলে প্রায় ৫ থেকে ৭,০০০ ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার মতো লেগে যেতে পারে। তার উপরে থাকে অসংখ্য আইনি জটিলতা, কাগজপত্রের ঝামেলা এবং জার্মান পুলিশের তদন্ত। সো পরিবারের কাছে একটি লাশ পৌঁছাতে বা একটি ডেড বডি পৌঁছাতে প্রায় ১ মাসের মতো সময় লেগে যায়। পরিবার তখন শুধু শোকের ভিতরে না, ভয়াবহ আর্থিক চাপে পড়ে যায়। আর দুঃখের বিষয় হলো আমাদের দূতাবাস, আমাদের অ্যাম্বাসি, আমাদের সরকার থেকে খুব কমই সাহায্য সহযোগিতা পাওয়া যায়। অনেক সময় কোনো সাড়া পাওয়াই যায় না। সো ফলে আমরা প্রবাসীরা মিলেমিশে, আমরা যারা বন্ধুবান্ধব সবাই মিলেমিশে একটি ফান্ড গঠন করি এবং সে ফান্ড থেকে তাদেরকে, যারা মারা যায় তাদেরকে আসলে দেশে পাঠানো হয়। সো অনেক সময় দেখা গেছে যে এই ফান্ডটা রেইজ করতে অনেক সময় লেগে যায়, বিকজ এখানে আমরা সবাই বেশিরভাগ স্টুডেন্ট। সো সবার হাতে এরকম টাকা থাকে না, বা মাসের একটা সময় টাকা আসে। সো দেখা গেছে যে সবাই যদি আমরা মিলে একটা ফান্ড রেইজ করি, অনেক সময় এটা অনেক বেশি আমাদের জন্য সময় সাপেক্ষ হয়ে যায়। আমরা যারা বিদেশে থাকি তারা কম বেশি সবাই দেশে রেমিটেন্স পাঠাই। তো আমাদের জাতীয় অর্থনীতিতে আমরা সবাই অবদান রাখি। সো আমাদের দেশের অর্থনীতিতে আমরা রেমিটেন্স পাঠাই, অথচ আমাদের মৃত্যুর পর রাষ্ট্র কেন এগিয়ে আসবে না? আমাদের মরদেহ নিয়ে কেন তারা গাফিলতি করবে? কেন তারা অবহেলা করবে? আমাদের মরদেহ কেন দেশে যেতে ১ মাস সময় লাগবে? কেন আমাদের মরদেহ নিয়ে মানুষের কাছে হাত পাততে হবে যে আমার কিছু টাকা দেন, আমার ভাইকে আমি দেশে পাঠাবো, আমার ভাইয়ের মরদেহ আমি দেশে পাঠাবো? এখনও যদি আমরা এভাবে চলতে থাকি, আসলে এটা মানা যায় না। এর জন্যই আসলে আমার মূলত এই ভিডিওটা করা, যাতে আমাদের সামনে আসে জিনিসগুলো, আমাদের চোখের সামনে আসে আমরা জিনিসগুলো করতেছি, আমাদের ভাইদের জন্য, আমাদের বোনদের জন্য আমরা জিনিসগুলো করতেছি। বাট এখানে কি সরকারের, এখানে কি রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই? যে কেউ যদি, ফর এক্সাম্পল সৌদি আরব বলেন, ইউরোপ বলেন, আমেরিকাতে বলেন, কেউ যদি মারা যায়, তাদের ডেড বডিটা, তাদের মৃতদেহটা দেশে পাঠানোর জন্য কি বাংলাদেশ সরকারের কোনোই দায়িত্ব নেই? রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই? এটাই আপনাদের কাছে একটা আমার প্রশ্ন।
যারা আপনারা সরকারে আছেন, যারা আপনারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, এই জিনিসগুলো অবশ্যই একটু দেখবেন। আমরা যারা বিদেশে থাকি তারা জানি এই জীবন কখনো সহজ নয়। পরিবারকে ছেড়ে একা একা সব কিছু সামলানো এক বিরাট চ্যালেঞ্জ। দিনে ক্লাস, রাতে পার্ট টাইম কাজ, এর মাঝে ভাড়া খরচ, পরিবারের কাছে টাকা পাঠানো। এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। দেশের বাইরে যদি কেউ মারা যায়, তাহলে দেশে তার পরিবারের কাছে মরদেহ পাঠানোর দায়িত্বটা নেবে কে? অনেক দেশে এই রিপ্যাট্রিয়েশন ফান্ড নামে একটি সরকারি তহবিল থাকে। এই ফান্ড থেকে বিদেশে যারা মারা যায় তাদেরকে দেশ থেকে বিনা খরচে নিয়ে আসে। বাংলাদেশেও জরুরি ভিত্তিতে একটি রিপাট্রিয়েশন ফান্ড খোলার আহ্বান জানাচ্ছি, যাতে আর কোনো পরিবারকে তার সন্তানের মরদেহ পাঠাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়। এটি কেবল অর্থের বিষয় নয়, বরং একজন নাগরিকের প্রতি রাষ্ট্রের মানবিক দায়িত্ব। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি, প্রথমত দ্রুত একটি রিপ্যাট্রিয়েশন ফান্ড গঠন করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি দূতাবাসে একটি ক্রাইসিস সাপোর্ট সেল চালু করতে হবে, যাতে কোনো প্রবাসী মারা গেলে পরিবারের সাথে যোগাযোগ করে সব কিছু দ্রুত সম্পন্ন করা যায়। তৃতীয়ত, শিক্ষার্থী এবং প্রবাসীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা হেল্পলাইন চালু করতে হবে, যাতে কেউ একা বা অসহায় বোধ না করে। আর সবচেয়ে বড় কথা, প্রবাসীদের শুধু রেমিটেন্স পাঠানোর মেশিন হিসেবে চিন্তা করলে হবে না, তাদেরকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। তারাও বাংলাদেশের প্রতিনিধি, জীবিত বা মৃত, তাদের প্রতি সম্মান নিশ্চিত করা বাংলাদেশ সরকার, বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব। বন্ধুরা, আজকের এই ভিডিওর উদ্দেশ্য শুধু দুঃখ প্রকাশ করা নয়, একটা জাগরণ সৃষ্টি করা। আসলে বিদেশে যারা আছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন, মানসিকভাবে শক্ত থাকতে পারেন, সেটা নিশ্চিত করা জরুরি। তার মৃত্যুর পর যেন মরদেহটা কোনো ভোগান্তির শিকার না হয়ে তার পরিবারের কাছে পৌঁছায়, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই। আমরা চাই আর কোনো পরিবার যেন এভাবে কাঁদতে কাঁদতে তাদের প্রিয়জনের মরদেহের জন্য অপেক্ষা না করে। আপনারা যদি আমার সাথে একমত হন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে ভিডিওটি পৌঁছে যায় বাংলাদেশের সরকার প্রধান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, দূতাবাস থেকে সব জায়গায়, যেন তারা আমাদের কণ্ঠগুলো শুনতে পারে, আমাদের চাওয়াগুলো তারা বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে। ঠিক যেই মুহূর্তে আমি ভিডিও এডিটিং করছি, ঠিক সেই মুহূর্তে আরেকটি মৃত্যুর খবর। ইমতিয়াজ হাসান বাবর, জার্মানির ফ্রাই ইউনিভার্সিটি বার্লিনের এক শিক্ষার্থী, যিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন। শেষ পর্যন্ত এই ভয়াবহ রোগ তাকে কেড়ে নেয় 2025 সালের 1 সেপ্টেম্বর। তিনি ছিলেন আমাদের মতো একজন স্বপ্নবাদ ছাত্র, যিনি দেশের বাইরে এসে নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি তাকে অকালেই আমাদের কাছ থেকে নিয়ে গেল। বাবরের মৃত্যুর পর প্রবাসী বাংলাদেশি সমাজ একত্রিত হয়েছে তার মরদেহ দেশে পাঠানোর জন্য। শেষ বিদায় জার্মানি সংগঠনটি ইতিমধ্যেই ফান্ড রেজিং শুরু করেছে, যাতে তার মরদেহটি নিরাপদে দেশে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়।